আসলে বক্তব্য কিভাবে শুরু করব বুঝতেছি না। যেটা বলা যায়, সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কথা। আমাদের শুধুমাত্র এই দুর্গাপুর উপজেলা প্রশাসন নয়, জাতীয়ভাবেই আমরা বিরাট একটা চ্যালেঞ্জ সামনে নিয়েছি এবং সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করতে চাই। অফকোর্স আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক অপ্রাপ্তি আছে, জনবলের অভাব আছে, নৈতিকতারও অভাব আছে। তো আমরা সব কিছু মিলিয়ে আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই। আর এই বাংলাদেশের মধ্যে আমাদের এই দুর্গাপুর অনন্য সাধারণ একটা উপজেলা। আপনারাই বলেছেন, চীনামাটি, সোমেশ্বরী নদী, গারো, হাজং সব কিছু মিলিয়ে একটা অনন্য বৈশিষ্ট্যে মণ্ডিত আমাদের এই উপজেলা। আমাদের এক সাংবাদিক ভাই যেমন বলছেন যে রেল লাইনের ব্যাপারে কথা দিতে হবে। অফকোর্স এটা আমাদের আমার নির্বাচনী প্রচারণার মধ্যে অন্যতম একটা প্রমিস ছিল যে আমি চেষ্টা করব ইনশাল্লাহ। তো সেটা অব্যাহত থাকবে। আমি যে জিনিসটা এমফাসাইজ করতে চাই, জোর দিতে চাই, সেটা হলো যে আমাদের সীমিত সম্পদ, সীমিত জনবলের সর্বোচ্চ ব্যবহারটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা কাঙ্ক্ষিত সেবাটা আমরা পেতে পারি। আমি আবারও বলছি, অনেক ডিপার্টমেন্ট আছে যতটুক না সীমিত লোকবল অভাবের কারণে তারা কাজ করতে পারছে না, তার চেয়ে বেশি নৈতিকতার কারণে তাদের বেশি বদনামটা হচ্ছে। আমি স্পেসিফিক্যালি কিছু বলতে চাই না। আমরা একটা বিষয় এখানে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের মন্ত্রিপরিষদ সরকার প্রত্যেকেই একটা বিষয় আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট, তা হলো দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমি আমাদের উপজেলা প্রশাসন যে সমস্ত কর্মকর্তাবৃন্দ আছেন প্রত্যেকের কাছে আমি আহ্বান জানাবো, অতীতে কি করেছি কি করি নাই আমরা সেদিকে যেতে চাচ্ছি না। এখন থেকে পরবর্তী ধাপগুলা উন্নয়নের ধাপ থাকবে, যতগুলাই থাকুক, যারা যতদিন এখানে সার্ভিসে থাকবেন প্রত্যেককেই আমি অনুরোধ করছি দুর্নীতি মুক্ত হয়ে জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা, আর্টিকেল 21 সাব আর্টিকেল 2 সংবিধানের 21-2 অনুচ্ছেদে আপনি বাধ্য জনগণকে সেবা দেওয়ার। সেবার মানসিকতাটা গত 15, 16, 20 বছর, 18 বছর অনেকাংশে আমরা পাইনি, কারণ সেই সরকারগুলো জনগণের কাছে জবাবদিহিতার সরকার ছিল না।